তো আজকে দেখাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ইন্ডিপেন্ডেন্ট হাউস, একদম চন্দননগর স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, একদম নিউ কনস্ট্রাকশন, 2 to 3 years ওল্ড প্রপার্টি, খুবই সুন্দর এলাকাতে। আশেপাশে লোকেশান বলুন, ঘরের রুমের সাইজ বলুন, পুরো বাড়ির যে স্ট্রাকচার বলুন, একদম মডার্ন হাউস যাকে বলে সেরকম মডার্ন হাউস কিন্তু আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে এরকম ভিডিও এরকম বাড়ি আপনারা সচরাচর কোথাও পাবেন না। জেনারেলি যা কিছু বাড়ি মোটামুটি আপনি পাবেন রিসেল বাড়ি আর কি, রিসেল হাউস, সেগুলো কিন্তু অনেক বছরের পুরনো হয়। এরকম নিউ কনস্ট্রাকশানে এরকম মডার্ন ডিজাইনের বাড়ি কিন্তু পাওয়া খুবই মুশকিল। এখান থেকে চন্দননগর স্টেশনের লোকেশান তো আপনাদের আগেই বলে দিয়েছি, খুবই সুন্দর এরিয়া। আশেপাশে যারা বাগান করতে ভালোবাসেন বাগান করতে পারবেন, 4 হুইলার গ্যারেজ আছে, সুন্দর 4 হুইলারও রাখতে পারবেন, একদম কিন্তু টিপটপ কন্ডিশনের বাড়ি এটা। তো চলুন বেশি কথা এখন আর বাড়াবো না, পুরো বাড়িটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করি। তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তো এবার চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আজকের ভিডিওটাও দেখানো শুরু করছি বাড়ির বাইরে থেকে। এই হচ্ছে এলিভেশন, বিশাল চওড়া রাস্তা দেখতেই পাচ্ছেন, 4 হুইলার আরামসে চলে আসবে, একদম মডার্ন বাড়ি, ডুপ্লেক্স হাউস, খুবই সুন্দর। টোটাল 4টে বেডরুম আছে, আমি দেখাবো। সামনে খুবই সুন্দর স্পেস, রাস্তা তো চওড়া দেখে বুঝতেই পাচ্ছেন। এই হচ্ছে এন্ট্রেন্স বাড়ি, এই হচ্ছে বাড়ির বাইরে থেকে এলিভেশন, একদম মডার্ন স্ট্রাকচারে নিউ হাউস দেখেই বুঝতে পাচ্ছেন। সামনে পেয়ে যাবেন হচ্ছে 4 হুইলার গ্যারেজ, এখানে গেটটা তো চওড়া হবেই, বিশাল বড় দুটো 4 হুইলার রাখতে পারবেন। এই পাশ থেকে আপনাদের দেখিয়ে দিই, মোটামুটি 4 ফুট ছাড় আছে কর্পোরেশন এরিয়াতে, বুঝতেই পাচ্ছেন। এদিকেও 4 ফুট ছাড় আছে, পেছন দিকে 6 থেকে 10 ফুট ছাড় আছে। এদিকটাও আমরা কিন্তু ওপেন স্পেস পেয়ে যাচ্ছি, এই ল্যান্ডটা আলাদা আছে। আর এই হচ্ছে এদিকেও মোটামুটি 4 ফুট ছাড়। এই হচ্ছে এদিকের এলিভেশন, খুবই সুন্দর। আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করব। কাঠের দরজা, কোলাপসিবল গেট করা আছে অলরেডি, শুধু রং করতে হবে। আর এই পাশে যে 4 হুইলারের জায়গাটা দেখছেন, এখানে গেটটা ছোট করা আছে, গেটটা ইন ফিউচার বড় হবে। তো চলুন এবার আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখি। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফ্লোরিংটা হচ্ছে কিছুটা এরকম। সামনেই হচ্ছে অ্যালুমিনিয়ামের দরজা, একটা ট্রান্সপারেন্ট কাঁচ মতন লাগানো আছে। এই হচ্ছে অ্যালুমিনিয়ামের দরজা, দেখতেই পাচ্ছেন, ভালো ট্রান্সপারেন্ট। ফ্লোরিং কিছুটা গ্রাউন্ড ফ্লোরে এরকম। দুটো বেডরুম পেয়ে যাচ্ছি, একটা পেয়ে যাচ্ছি আমরা কমন টয়লেট। এই বেডরুমটায় ডগিজ আছে, এটা আমি দেখাবো না। এদিকে গ্রাউন্ড সাইড পুরো ওপেন। এইখানে হচ্ছে আমাদের কমন টয়লেট একটা, ওপরে একটা বাংকার পাচ্ছি। আর বাঁদিকে হচ্ছে আমাদের একটা বড় মাস্টার বেডরুম, বিশাল বড় মাস্টার বেডরুম আমি দেখাচ্ছি। কাঠের দরজা দেখে বুঝতেই পাচ্ছেন। ফ্লোরিং কিছুটা এরকম, বিশাল বড় 6-7 খাট, এদিকে একটা ওয়ার্ড্রপ, ওদিকে একটা ওয়ার্ড্রপ, বিশাল বড় রুম, সেটা দেখে বুঝতে পাচ্ছেন। ইভেন সিলিং হাইটটাও দেখুন, এরকম হাইটের কিন্তু এরকম নতুন বাড়ি খুব পাওয়া মুশকিল এখনকার দিনে, খুবই সুন্দর। আর এই হচ্ছে ডাইনিং কাম সিটিং এরিয়া, খুবই সুন্দর, এখানে সিটিং হিসাবে করেছি। এবার আমরা সিঁড়ির দিকে যাব। এই যে আমি এন্ট্রেন্স করেছিলাম, আমি আপনাদের গ্রাউন্ড ফ্লোরতে এলাম। এখানে উঠে গিয়ে ডান দিকে আমাদের কিচেন কাম ডাইনিং এরিয়া, আর বাঁ দিকে ওপরে উঠে যাচ্ছি। আগে আমরা কিচেন কাম ডাইনিং এরিয়াটা দেখব। সিঁড়িটা তো কিছুটা এরকম চেন সিঁড়ি। তো চলুন আগে কিচেন কাম ডাইনিং। এই হচ্ছে কিচেন কাম ডাইনিং, সেম অ্যালুমিনিয়ামের দরজা যেরকম হয়, একটা ট্রান্সপারেন্ট কাজ, বিশাল বড় 13-14 রুমের সাইজ, প্রায় লম্বায় বলতে পারেন। একদিকে আপনি কিচেনের জন্য কাউন্টার টপ করুন, একদিকে ডাইনিং করুন, বিশাল বড় এরিয়া, খুব সুন্দর করে আপনি কিন্তু চাইলে এখানে সাজাতে পারবেন। যেহেতু একটা রুম টাইপের, পুরো সেপারেট রুমের সাথে আপনার সুবিধা হচ্ছে কোনো রান্নার গ্যাস ফ্যাস আপনার রুমের সঙ্গে কোনোদিন যাবে না, বিশাল বড়। আর এদিকটা হচ্ছে রোড সাইড, খুবই সুন্দর এই কিচেন কাম ডাইনিং এরিয়া, পুরোপুরি সেপারেট। এখান থেকে আমরা এবারে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি। ফ্লোরিং তো পুরো সিঁড়িটাই ডিজাইনটা হচ্ছে এরকম উডেন ফিনিশ, কিন্তু এটা হচ্ছে টাইলস, এরকম সিঁড়ির স্টাইল। ওপর থেকে নিচে অবধি পুরো দেখতে পারবেন, যেহেতু চেন সিঁড়ি আমি আগেই বলেছি, খুবই সুন্দর। এই হচ্ছে কিচেন, রোড সাইডে বাঁদিকে। আর এই হচ্ছে আমি এদিক থেকে উঠছি, সিঁড়ি দিয়ে উঠেই সামনে আমার বাঁদিকে পাবেন হচ্ছে ব্যালকনি, ডান দিকে আমাদের ফার্স্ট ফ্লোর। এই ব্যালকনি আর এই ফার্স্ট ফ্লোর, আগে আমি ব্যালকনিটা দেখাচ্ছি আপনাদের সাথে। এই হচ্ছে ব্যালকনি। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি, বিশাল বড় 10x7 মোটামুটি সাইজের ব্যালকনি। 2-3টে চেয়ার নিয়ে আরামসে বসতে পারবেন। ওপরটাও দেখুন, যে স্ট্রাকচারটা বলছিলাম, ওখানে গ্লাস ফিনিশিং থাকবে, খুবই সুন্দর। আপনি লেজার টাইম খুব সুন্দর করে এখানে স্পেন্ড করতে পারবেন। একদম রোড সাইড ব্যালকনি, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। এখানে লোহার দরজা করা, এটা রুমের সঙ্গে একটা উইন্ডো। ফ্লোরিং কিছুটা এরকম, আর ওপরটাতে এরকম আমি দেখিয়ে দিলাম। ছাদ থেকেও আমি দেখাবো যখন আমি ছাদে যাব। আর এই উইন্ডোটা হচ্ছে 6 ফুট, ভালো রুমে কিন্তু ভেন্টিলেশন পাবেন।
তো চলুন এবার আমরা ফার্স্ট ফ্লোরের ড্রয়িং কাম সিটিং এরিয়া আর রুমসগুলো দেখে নিই। এই হচ্ছে আমি উপর দিয়ে উঠে এসেছিলাম, এই আমি এবার ফার্স্ট ফ্লোরে ঢুকছি। এই ফার্স্ট ফ্লোরে ঢোকার সময় দেখিয়ে দিই, বিশাল বড় ডাইনিং কাম সিটিং এরিয়া, ওইদিকে একটা ব্যালকনি পাবেন, দুটো বাথরুম পাচ্ছেন, ওই যে ব্যালকনি, আর এদিকে দুটো বেডরুম পাচ্ছেন। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এরিয়াটা খুবই সুন্দর। এই হচ্ছে বেডরুম নাম্বার 1, ওদিকটা হচ্ছে গ্রাউন্ড সাউন্ড, ভেন্টিলেশন কিন্তু খুবই সুন্দর এই জায়গাটায়। এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1, প্রায় 12 সাইজের বেডরুম, ফ্লোরিং কিছুটা এরকম, দুটো উইন্ডো পাচ্ছেন। এদিকে কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই, উইন্ডোর তলায় একটা স্পেসও পেয়ে যাচ্ছেন, পুরো ওপেন স্পেস। আর এদিকে যে উইন্ডোটা পাচ্ছেন সেটা কিন্তু আমার এই ব্যালকনির দিকে, যেটা আমি বাইরে থেকে একটু আগে দেখালাম, সেই উইন্ডোটা আপনারা এদিক থেকে পাচ্ছেন। ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাবই হবে না আপনাদের। এটা হলো আমাদের রুম নাম্বার 1। এখান থেকে এবার বেরিয়ে এলাম, বেরিয়ে এসে ডাইনিংয়ে যেরকম এসেছি, দুটো টয়লেট আমি দেখাবো পরে। এটা হচ্ছে রুম নাম্বার 2, এটাও বিশাল বড় সাইজের রুম, প্রায় 12-13 সাইজের রুম, দুটো উইন্ডো পাচ্ছেন, ওদিকে বাগান পাবেন, ভালো ভেন্টিলেশন, এয়ার মানে ফ্রেশ এয়ার যাকে বলে আপনারা পেতে পারেন। আমি দেখিয়েও দিচ্ছি সামনে থেকে, এদিকটায় বাগান আছে, খুবই সুন্দর, মানে জঙ্গল ফঙ্গল না, এটা কিন্তু প্রপার বাগান যেরকম হয় সেরকমই, খুবই সুন্দর। আর রুম তো আমি দেখিয়ে দিলাম, বিশাল বড়, খুবই সুন্দর। আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের দুটো টয়লেট, অ্যাটাচড এখানে করা নেই, আপনি চাইলে ভেতরকার আমার যে এই বাঁদিকের রুমটা আছে এর সঙ্গে করতে পারেন। সিনটেক্সের দরজা খুললাম, ফ্লোরিং টাইলস, ওয়ালের টাইলস, এখানে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, হেডফেড সবই আছে। দুখানা টয়লেট পাশাপাশি, যেহেতু আপনি চাইলে একটা গিজার লাগিয়ে দুটো টয়লেটে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, সেরকম প্রভিশনও আপনারা করতে পারবেন। না টিপটপ কন্ডিশনে, আনইউজড প্লাই ওপরটা বলতে পারেন, সেরকম অবস্থাতে আছে। আপনি ইভেনই বাড়িটাতে চাইলে একটা ফ্লোরে আপনি থাকলেন, একটা ফ্লোরে রেন্ট দিলেন, সেটাও পারবেন। ওপরে একটা বাংকারও পেয়ে যাচ্ছেন, আর এই বাংকার দুখানা টয়লেট, এই বাঁদিকে টয়লেটটা আপনি রুমের সঙ্গে করতে পারেন। এই হচ্ছে আমাদের হচ্ছে আর একটা ব্যালকনি, এই ব্যালকনিটা হচ্ছে গ্রাউন্ড সাইডে, মানে এই মাঠের দিকটা করে, এখানে একটা রেলিং লাগানো হবে স্টিলে, সেটা পরে বুঝতেই পারবেন। এই হচ্ছে ওপেন স্পেস, যের সামনেটা আমি বলেছিলাম তলায় ঢোকার সময়। এদিকটাও কোনদিন কোন ব্লকেজ হবে না, ওদিকে দূরে বাড়ি, খুবই সুন্দর, মানে এরিয়া হিসাবে খুবই সুন্দর, ওয়েল ভেন্টিলেটেড। ফার্স্ট ফ্লোর অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের গ্রাউন্ড ফ্লোর, দুটোই কিন্তু খুব সুন্দর। ফার্স্ট ফ্লোরেও দুটো রুম পাচ্ছেন, একটা রুম একটু ছোট, আর এখানে উপরে দুটো রুম হচ্ছে একদম প্রমাণ সাইজের। এই উইন্ডোটাও দেখে নিন, বিশাল বড় উইন্ডো, সামনেটা তো পুরো ওপেন আছে, বুঝতেই পাচ্ছেন। সামনের যে এরিয়াটা আছে ল্যান্ড, ওটাও সেপারেটলি আপনারা সেল মানে কিনতে পারেন, ওটা সেপারেটলি সেল আউট করা হবে, এই ওনারেরই ওই ল্যান্ডটা। এই হয়ে গেল আমাদের ফার্স্ট ফ্লোর, এখানে ব্যালকনি আমি দেখিয়ে দিয়েছি। এবার চলুন আমরা ছাদের দিকে যাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি, নর্মাল চেন সিঁড়ি, যেরকম আমি তলা থেকে শুরু থেকেই দেখাচ্ছি। সিঁড়ির পুরো টাইলসটাই কিন্তু একই ধরনের, আলাদা করে কিছু নেই, একদম উপর থেকে নিচ অব্দি আপনি পুরো দেখতে পাবেন, এমন স্টাইলের সিঁড়িটা করা আছে, চেন টাইপের আর কি। তো এইখান থেকে এবার আমরা ওপরে উঠে আসছি, এই ওপরে উঠে এলাম, লোহার দরজা করা আছে। এই হচ্ছে আমাদের ছাদ, বিশাল বড় ছাদ, যা রুমের মানে যা বাড়ির সাইজ সেই অনুযায়ী ছাদ। এদিকটাতে আমি বলেছিলাম এখানটায় গ্লাস ফিনিশিং হবে, যাতে জল টল না যায়। আর ব্যালকনির সঙ্গে, এটা ব্যালকনির ওপরের পোর্শন হচ্ছে এই জায়গাটা। প্রচুর গাছ ভালোবাসেন, সেই জন্য ওনারা প্রচুর গাছ দেখতে পাবেন ছাদের ওপর। ছাদে এরকম রেলিং করা আছে, জামা কাপড় আছে একটুখানি, একটুখানি আপনারা ইয়ে করবেন। আর এখানে খুবই সুন্দর, আশেপাশে বাড়ি দেখুন, এলাকা সবই টপ টপ বাড়ি, এখানে একদম মডার্ন হাউস, ম্যাক্সিমামই নতুন বাড়ি পাবেন আশেপাশে, খুবই সুন্দর পরিবেশ, রাস্তাঘাট খুব চওড়া। এ দেখুন, এখান থেকেও দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই কিন্তু গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো চলুন এবার বাকি ডিটেলসগুলো আপনার সঙ্গে শেয়ার করে দিই, কতটা কি জমি আর কতখানি কি প্রাইস। আজকে যে বাড়িটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। টোটাল 4টে বেডরুম পাচ্ছেন, আর কিচেনটা যেটা দেখালাম দেখতেই পেয়েছেন, বিশাল বড় ডাইনিং কাম কিচেন, এটা খুবই সুন্দর। 4 হুইলার গ্যারেজ পাচ্ছেন। টোটাল এরিয়া হচ্ছে 2.5 কাঠা অ্যাপ্রক্স বলছি, কিছুটা কম বেশি হতে পারে, সেটা আপনাদের পছন্দ হলে পেপারস দেখলে আপনারা জানতেই পারবেন। আর হ্যাঁ, বাড়িটার এজ যেটা হচ্ছে যে 2 থেকে 3 ইয়ার্স, মানে 2 থেকে 3 বছরের মধ্যে এরকম নতুন বাড়ি সচরাচর কিন্তু পাওয়া যায় না, খুব রেয়ার। এই প্রপার্টিটা এখন অ্যাভেলেবেল আছে, সেই জন্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারছি। ম্যাক্সিমাম সময়, যেটা আমি আগে থেকেও বলেছি আপনাদের, রিসেল বাড়ি মানে খুব পুরনো হয়, এরকম নিউ কনস্ট্রাকশানে মডার্ন মানে হাউস পাওয়া কিন্তু খুবই মুশকিল। এবার আসল কথা হচ্ছে প্রাইস কত, এটাও কিন্তু রং করা নেই, এই সব কিছু কমপ্লিট করে একটা প্রাইস হবে। আর যদি অ্যাট প্রেজেন্ট যাটুকুনি কাজ করা আছে সেইটুকুনি কাজের ওপরই যদি আপনি বাড়িটাকে নেন,
মানে যেটুকুনি কনস্ট্রাকশন করা আছে, যেমনি রং টং কিছু করা নেই, একটা বড় গেট হবে সেটা করা নেই, তাহলে তার প্রাইস আলাদা হবে। টোটাল যে কমপ্লিট বাড়িটা, সেই বাড়িটার প্রাইস হচ্ছে 80 lakhs আস্কিং প্রাইস। নেগোশিয়েবল কিছুটা হবে, সেটা আপনার পছন্দ হলে ওনারের সাথে বসে নেগোশিয়েট করতে পারেন। আর যদি অ্যাট প্রেজেন্ট যে অবস্থায় আছে বাড়িটা, সেই অবস্থাতে যদি আপনি কিনতে চান, তাহলে আস্কিং প্রাইস হচ্ছে 75 lakhs, এটাও নেগোশিয়েবল। যদি আপনারা পছন্দ হয়, মানে আফটার ভিজিট, এটা কিন্তু আপনি ডাইরেক্টলি ওনারের সাথে বসে নেগোশিয়েট করতে পারেন। এবার আপনাদের মধ্যে অনেকেই থাকবেন, হয়তো জিজ্ঞাসা করবেন নতুন বাড়ি বানিয়ে কেন উনি সেল করে দিচ্ছেন। বেসিক্যালি ওনার জব পারপাস, কাজের পারপাস, উনি এখানে এখন থাকবেন না, উনি শিফট করে যাবেন এমার্জেন্সি পারপাসে। সেই জন্যে উনি বাড়িটা খুব শখের বানিয়েছিলেন। আপনারা যদি ভিজিট করে দেখতে পাবেন, ইচ অ্যান্ড এভরিথিং খুবই কিন্তু A1 কোয়ালিটির। এবার লেআউটটাও ইভেন খুবই সুন্দর করে কিন্তু সাজানো। তো উনি মনের মতন বানিয়েছিলেন, কিন্তু উনি থাকতে পারছেন না এখন, ওনাকে যেতে হচ্ছে অন্য জায়গায় শিফট। সেই জন্যে উনি কিন্তু সেল আউট করে দিচ্ছেন, আর তাছাড়া কোনো কারণ নেই। আর আপনারা তো ফিজিক্যালি এলে বুঝতেই পারবেন। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি। আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, বা ফোনও করতে পারেন। ভিজিট করতে চাইলে অবশ্যই 1 থেকে 2 দিন আগে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর এরকম প্রপার্টির ভিডিও আরও দেখার জন্যে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে।